আসসালামু আলাইকুম। রোজা রাখার সময় অনেকেই মাথা ব্যথায় ভোগেন। এটা আসলে অ্যাবনর্মাল কিছু না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। রোজায় মাথা ব্যথা এই কন্ডিশনটি সাধারণত ফাস্টিং ইনডিউসড হেডেক নামে পরিচিত। এই ব্যথাটি সাধারণত দিন বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এবং আপনি যখন ইফতার করবেন তখন এটি নিজে থেকেই সেরে যায়। এই ব্যথার আমরা বেশ কিছু কারণ খুঁজে পাই। এর মধ্যে প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ আমরা যখন রোজা থাকি তখন আমরা সারাদিন কোনো কিছুই খাই না। এর কারণে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ অনেক কমে যায়। আর এই গ্লুকোজ হচ্ছে আমাদের ব্রেইনের ওয়ান কাইন্ড অফ জ্বালানি হিসেবে কাজ করে। যখন এই গ্লুকোজের পরিমাণ কমে যাবে তো আমাদের ব্রেনের মধ্যে সেরেব্রাল ভ্যাসোডাইলেশন হয় এবং নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়, আর এর কারণেই মাথা ব্যথা হয়। অনেক সময় ডিহাইড্রেশনের কারণেও মাথা ব্যথা হয়, অর্থাৎ আমরা যখন রোজা থাকি তখন আমরা সারাদিন কোনো ধরনের পানি পান করি না, আর এর কারণে আমাদের শরীরের মধ্যে ফ্লুইড অনেক কমে যায় এবং প্লাজমা অসমোলারিটি অনেক বেড়ে যায়, আর এর কারণে ইন্ট্রাক্রেনিয়াল পেইন সেন্সিটিভ স্ট্রাকচার অ্যাক্টিভেটেড হয়ে যায়, আর এর ফলেও মাথা ব্যথা হতে পারে। আবার রমজান মাসের যে চেহরি এবং রাতের ইবাদত, এটার কারণে অনেকের নর্মাল স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যায় এবং ঘুম কম হয়, আর এর কারণেও মাথা ব্যথা হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য চেহরিতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার খেতে হবে। ইফতার থেকে চেহরি পর্যন্ত অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। ধন্যবাদ।